আমি একমাত্র সাহাবায়ে কেরামের পক্ষ নেওয়ার কারণে, আমি একমাত্র নবীজির ওই কথা আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম তারকারাজির মতো তাদের মর্যাদা, তাদেরকে যে অনুসরণ করবে সেই হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা বলছেন যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে তাহলে তার হেদায়েত প্রাপ্ত হবে। অর্থাৎ আমার ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য সাহাবায়ে কেরামের ঈমানের কথা যেখানে বলা হয়েছে, এই আজমতে সাহাবায়ে কেরামের মান সম্মান ইজ্জত আব্রু রক্ষা করার ব্যাপারে আমি যখন কথা বললাম তখনই আমি জাতির কাছে খারাপ হয়ে গেলাম। তো জামাতে ইসলাম কিছু সেনসিটিভ আকীদা লালন করতেছেন, হয় বুঝেন অনেকে না বুঝে। উলামায়ে কেরাম বারবার বলে আসছেন ওদের আকীদা থেকে যদি তারা ফিরে আসে, আল্লাহি রব্বে কাবার কসম, আমরা তাদের সাথে যোগ হতে একজোট হতে একটু পিছু হব না। আমরা গতানুগতিক কোন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের প্রতিহিংসা করতেছি না। আমরা জামাত কোন থ্রেট মনে করতেছি না তারা ক্ষমতায় গেলে মসজিদ মাদ্রাসা সবকিছু দখল হয়ে যাবে, ওরা বাহবা পাবে, আমরা পাবো না, সমাজ আমাদের দাম থাকবে না। সাধারণ মানুষ যেটা মনে করে আসলে এরকম কিছু না। দিন পর্যন্ত জামাতে ইসলাম তারা তাদের সেই ভ্রান্ত আকীদাগুলো যা তাদের ফাউন্ডার প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী প্রণয়ন করেছিল সেগুলো থেকে যতদিন পর্যন্ত ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমরা জামাতে ইসলামের সাথে ঐক্যমত আসবো না। এমনকি শুধু এই কথা কিন্তু আজকে থেকে শুরু হয় নাই, বরং হাফিজ হুজুর রহমতুল্লাহ থেকে শুরু করে মুফতি আমিনী রহমতুল্লাহ থেকে শুরু করে যতদিন পর্যন্ত আমার এই দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি ঈমান আকায়েদের ক্ষেত্রে, তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে আমার যত ঘনিষ্ঠতম ব্যক্তি না কেন আমার বিরুদ্ধে যাক না কেন, আমার বাবা হোক, আমার ফ্যামিলির কেউ হোক, আমার ভাই হোক, ব্রাদার হোক, যেই হোক না কেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে কাউকে ইনশাআল্লাহ ছাড় দিব না। শুধু আমরা তো কারোর সাথে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব, তাদের সাথে আমাদের কোনো মতানৈক্য যেটাকে বলে সেটা আমাদের নাই। তো যাই হোক, ভাই অনেক কথা বলেছেন, এখানে আমার কথা বলার কোনো দরকারই আমি মনে করি না। তারপরে আমি বলতে চাচ্ছি, যারা আপনারা এই ভুল পথে হাঁটছেন, আপনারা আপনাদের সঠিক পথ বেছে নিন। এবং আপনারাও ইসলামের নামে কাজ করছেন, হেফাজত ইসলাম, জমিয়ত উলামা ইসলাম, চরমনাই সকল দলগুলোই ইসলামের জন্য কাজ করছেন। এখন কোন দল আসল ইসলামের জন্য কাজ করছেন, কোন দল ভুয়া ইসলামের জন্য কাজ করছেন, ইসলামের ক্ষতি করছেন, সেটা মানুষ বুঝে না, আমজনতা বুঝে। সব দলই ইসলামের জন্য কাজ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখতেছেন সকলকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমাদের দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, জামাতে ইসলাম বনাম কওমি উলামায়ে কেরাম। আসলে যারা জনসাধারণ আছেন তাদের মনে অনেক প্রশ্ন, অনেক আকাঙ্ক্ষা, অনেক উত্তর। আসলে উলামায়ে কেরামদের সাথে জামাতে ইসলামের ঐক্য কেন হচ্ছে না, সেই বিষয়ে আমাদের এই আলোচনা সভা। আমাদের সবার নাম হলো ইনসাফ টক শো। তো আমাদের এই টক শোতে আমন্ত্রিত উলামায়ে কেরামের ভিতরে আছেন মাওলানা মোহাম্মদ আলী ফতেহপুরি সাহেব, আছেন আমাদের ছোট ভাই সাইদুর রহমান সিয়াম হোসেন। প্রশ্নটি হলো যে উলামায়ে কেরাম জামাতকে কি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন, জামাতকে কোনো থ্রেট মনে করেন, যার কারণে উলামায়ে কেরাম, বিশেষ করে মাদ্রাসা কওমি অঙ্গনের উলামায়েগণ, দেওবন্দের উলামায়েগণ কেন জামাতের পিছনে লেগেছেন? তারা কি জামাতকে হিংসা করে বা জামাতকে থ্রেট মনে করেন কিনা? এক নম্বর প্রশ্ন, আপনারা কি জামাতকে থ্রেট মনে করেন যার ফলে আপনারা জামাতকে দমিয়ে রাখতে চান? এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করতেন। আলহামদুলিল্লাহ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী একটি প্রশ্ন আমাকে করেছেন, যেটি বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি এবং এটি বর্তমানে সাধারণ মানুষ থেকে শুরু করে ওলামা, হাফেজ, তোলাবা এবং মুফতিয়ানে কেরামের জবানে জবানে এই বিষয়টি অধিক পরিমাণে বহুল প্রচলিত একটি ইস্যু, যে জামাতে ইসলামের সাথে আমাদের কওমিদের এমন কি সমস্যা আছে। বিশেষ করে আমাদের কওমিদের বৃহত্তম একটি রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম, এই জমিয়তের সাথে জামাতের এমন কি সমস্যা, এমন কি প্রবলেম, যার কারণে তারা তাদের সাথে নির্বাচনী ঐক্যে আসতেছে না এবং এক প্ল্যাটফর্মে এসে দিন কায়েম করবে, শরীয়ত কায়েম করবে, তারা কেন আসতেছে না? এই প্রশ্ন নিয়ে অনেকের ভিতরে সমস্যা, এবং কি পরস্পর উলামায়ে কেরামের মাঝেও মতানৈক্য এবং ইখতিলাফ দেখা দিয়েছে। একদল উলামায়ে কেরাম বলেন যে জামাতের সাথে ঐক্য করাতে কোনো সমস্যা নাই, আর আরেকদল উলামায়ে কেরাম বলেন যে না, জামাতের সাথে ঐক্য করাতে সমস্যা আছে, এটা এবং এটা আমাদের ঈমানের দায়িত্ব এবং সাহাবা, নবী, আম্বিয়া, রাসূল এদের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ, যে আমরা
জামায়াতে ইসলামীর সাথে ঐক্যে আসবো না, প্ল্যাটফর্মে আসবো না। এখন আমরা জেনে নিব এমন কি কারণ আছে, এমন কি সমস্যা, এমন কি প্রবলেম যার কারণে কওমের বৃহত্তম ওলামায়ে কেরাম তারা জামায়াতে ইসলামীর সাথে প্ল্যাটফর্মে আসছে না, এক সাথে কাজ করার তাদের কোনো আমরা দিন দিন মানে জামায়াতে ইসলামীর সাথে জমিয়তুল উলামা ইসলাম বিশেষ করে এবং কওমের বৃহত্তম এই দলটির ঐক্যে না আসার কারণ এমন কি আছে। তাদের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি, যেটা আমাদের কাছে সমস্যা এবং যেটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না, সেটি হলো জামাত ইসলামের ফাউন্ডার, তাদের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, আবুল আলা মওদুদী, তার কাছ থেকে এমন অনেক ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আকীদা প্রকাশ পেয়েছে যেগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যারা আমরা বিশ্বাসী আছি তাদের জন্য খুবই খতরনাক এবং খুবই ভয়ানক একটি বিষয়। এর মধ্যে অন্যতম হলো সাহাবায়ে কেরামকে নিয়ে। আমাদের জামাত ইসলামের ভাইরা তারা বলেন, বিশেষ করে তাদের ফাউন্ডার আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, তার একটি আকীদা ছিল, বিশ্বাস ছিল যে সাহাবায়ে কেরাম মিয়ারে হক, তথা তিনি সত্যের মাপকাঠি নয়, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। অর্থাৎ তারা সাহাবায়ে কেরামকে ভুলের ঊর্ধ্বে মনে করেন না। সকলেই মনে করেন যে সাহাবায়ে কেরাম থেকে অধিক পরিমাণে অনেক ভুল হয়েছে, যেগুলো কারণে সাহাবায়ে কেরামকে আমরা সত্যের মাপকাঠি মানবো না, আদর্শ হিসেবে আমরা মেনে নিতে পারি না। এই বিষয়টি হচ্ছে সবচেয়ে খতরনাক এবং আমাদের জন্য ভয়ানক একটি বিষয়। এরপরে আমরা বলবো এটি এমন কোন বিষয় যার কারণে আমাদের এত বড় বৃহত্তম একটি সমস্যা সংঘটিত হয়ে গেল। এই ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য অগণিত হাদিস আছে, অনেক আয়াত বর্ণিত হয়েছে। এর মধ্যে অন্যতম একটি আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মানুষদেরকে বলা হয়, কাফের মুশরিকদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছে। পরবর্তী এক অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাউ। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে এই উম্মাহ, পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করে, তাদের মতো তারা ঈমান এনে দুনিয়ার মধ্যে বিচরণ করে, ফাকাদ ইহতাদাউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাহলে পরবর্তী প্রজন্ম সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করার জন্য তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে আমাদের হেদায়েত প্রাপ্তির জন্য সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করতে হবে। যদি আমরা সাহাবায়ে কেরাম তাদের মতো ঈমান আনয়ন না করি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, কামেল হবে না এবং গ্রহণযোগ্য হবে না। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামের প্রতি ভক্তি, শ্রদ্ধা, তাদেরকে আমাদের জন্য আইডল মানা, আদর্শ মানা, এটা আমাদের জন্য অনেক বড় একটি বিষয়। যারা নাকি আমাদের জামাত ইসলাম ভাইয়েরা এই বিষয়টা অস্বীকার করে যে আমরা সাহাবায়ে কেরামকে মিয়ার হক মানবো না, এর সপক্ষে তারা অনেক দলিল আদিল্লা প্রমাণাদি পেশ করে থাকে। আমরা তাদের প্রত্যেকটি দলিলের প্রত্যাখ্যান করেছি, তাদের প্রত্যেকটি দলিলের জবাব আমরা সুস্পষ্টভাবে দিয়েছি। কিন্তু স্পষ্ট থাকার পরেও আমাদের জামাতে ইসলামের ভাইরা এই ব্যাপারে তারা একমত ঘোষণা করতে পারে না। তাদের বক্তব্য এখনো সেটাই যে তারা বলে আমরা সাহাবায়ে কেরামকে মিয়ার হক তথা সত্যের মাপকাঠি হিসেবে মানব। শুধু এখানেই নয়, বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ব্যাপারেও তারা এরকম অনেক ভ্রান্ত আকীদা এবং ভয়ানক ষড়যন্ত্র এবং চক্রান্ত তারা করে থাকে। তো তাদেরকে আমরা বলি যে ভাই, আপনারা তো আগে যে আকীদার উপর ছিলেন সে আকীদা থেকে ফিরে আসেন, কারণ বর্তমান যে একটা সমস্যা চলতেছে এবং সকলেই ইসলামী সমমনা দলগুলো আপনাদের সাথে মিলতে প্রস্তুত আছে, কিন্তু এরপরও আপনারা মিলছেন না, আপনারা আসতেছেন না। আপনারা যদি এতটুকু ঘোষণা দেন যে আমরা আগের আকীদা থেকে ফিরে এসেছি, রুজু করেছি, এতটুকু ঘোষণা দিলে কিন্তু সমস্ত ইসলামী সমমনা দলগুলো এক হয়ে যায়, এক প্ল্যাটফর্মে কাজ করতে প্রস্তুত হয়ে যায়, আর কোনো ইখতিলাফ থাকে না, আর কোনো মতানৈক্য থাকে না। এই জন্য আমাদের এখানে সবচেয়ে বড় প্রশ্ন এটা, বিশেষ করে যে সমস্ত কবি ভাইয়া এই সমস্ত কথাগুলো বলে যে জামাত ইসলামের সাথে মিললে, তাদের সাথে এক প্ল্যাটফর্মে কাজ করলে এমন কি সমস্যা। এক প্ল্যাটফর্মে কাজ করলে আমাদের চোখে তো তেমন কোনো বড় সমস্যা নয়, কোনো সমস্যা নাই। আমরা বলি যে জামাত ইসলামের ভাইরা যদি তোমরা এতই ইনসাফ ভিত্তিক রাজনীতি কায়েম করতে চাও, দেশের মধ্যে শরিয়া ভিত্তিক হুকুমত কায়েম করতে চাও, তাহলে তোমরা সামান্য এই গুটি কয়েক আকীদা থেকে ফিরে এসে তোমরা কেন আমাদের সাথে একমত হচ্ছ না। এর দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে যেহেতু তোমরা সামান্য এই কয়েকটা আকীদা থেকে ফিরে এসে আমাদের সাথে এক প্ল্যাটফর্মে কাজ করতে পারবে না, এর দ্বারাই বুঝে আসে যখন তোমরা রাষ্ট্র কায়েম করবে, হুকুমত কায়েম করবে,
তখন তোমরা এই সমস্ত ভ্রান্তিগুলো জাতির মাঝে, উম্মতের মাঝে ফিতনা ফাসাদ ছড়ানোর চেষ্টা করবে। যদি তাই না হইতো তাহলে এতদিন তোমরা এই সমস্ত বিষয়কে সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করে আমাদের সাথে তোমরা একজোট হইতে এবং দিন কায়েম এবং শরিয়া কায়েমের ব্যাপারে আমাদের সাথে তোমরা সহযোগী হইতে। আমি তাদেরকে স্পষ্ট বলবো যে সাহাবায়ে কেরামকে যারা আদর্শ মানবে তাদের কি পরিণতি, তাদের কি অবস্থা। আমরা বলবো মাদ্রাসা হলো বাইতুল্লাহ তাদের জন্য, শিক্ষক হলো হাবিবুল্লাহ এবং পাঠ্য হলো কিতাবুল্লাহ আর ছাত্র হলো হিজবুল্লাহ। আর এদেরকে পরীক্ষা নিয়েছেন উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, বরং সাহাবায়ে কেরামকে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। শুধু এখানে ক্ষান্ত নয়, বরং সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানবে তাদেরকে বলা হয়েছে রহমাতুল্লাহ, এবং যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে না তারা হচ্ছে লানাতুল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমাদের যারা সালফে সালেহিন আছেন, আমাদের পূর্বপুরুষ, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন রহমাতুল্লাহ, আল্লামা নুরুল হোসেন কাসিমি তিনি হচ্ছেন রহমাতুল্লাহ, আল্লামা আমিনী রহমাতুল্লাহ তিনি হচ্ছেন রহমাতুল্লাহ, আল্লামা শামসুদ্দিন কাসিমি তিনি হচ্ছেন রহমাতুল্লাহ, জুনায়েদ বাবুনগরী তিনি হচ্ছেন রহমাতুল্লাহ। তারা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, তারা আমাদের সালফে সালেহিন। তাদের পথকে অনুসরণ করে তাদের নকশা কদমের উপর পরিচালিত হয়ে আমরা আমাদের দিনকে, আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে চাই। এ ব্যাপারে সুন্দর একটি কবিতা বর্ণিত হয়েছে আমাদের বড়দের ব্যাপারে। বলা হয়েছে উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতানা ইয়া জারিউল মাজামিআ। এখানে ফরাজদাক আল ফরাজদাক কবি, সে তার প্রতিপক্ষ কবি জারিরকে বলেছে যে তারা তো আমাদের পূর্বপুরুষ, আমাদের আকাবিরিনে উলামায়ে কেরাম, তাদের মতো পারলে তুমি সাদৃশ্যপূর্ণ অন্য কাউকে এখানে উপস্থিত করো। যদি কোনো মজমা বা কোনো মজলিস কায়েম হয় সেখানে তোমরা তাদেরকে তাদের মতো সাদৃশ্যপূর্ণ উপস্থিত করো। এখানে তিনি অনেক বড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তার বিপক্ষ কবি জারিরকে, যে আমাদের দলের যে বড় বড় আকাবিরিনে কেরাম সালফে সালেহিন আছে তাদের মতো চিন্তার জগতের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, তাদের ব্যক্তিত্বের দিক দিয়ে, শাখসিয়তের দিক দিয়ে তোমরা এরকম কোন দৃষ্টান্ত পেশ করতে পারবে না। এই জন্য আমরা আমাদের বড়দের বাতলানো পথ, অর্থাৎ যতদিন পর্যন্ত জামাতে ইসলাম তারা তাদের সেই ভ্রান্ত আকীদাগুলো যা তাদের ফাউন্ডার প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী প্রণয়ন করেছিল সেগুলো থেকে যতদিন পর্যন্ত ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমরা জামাতে ইসলামের সাথে ঐক্যমত আসবো না। এমনকি শুধু এই কথা কিন্তু আজকে থেকে শুরু হয় নাই, বরং হাফিজ হুজুর রহমাতুল্লাহ থেকে শুরু করে, মুফতি আমিনী রহমাতুল্লাহ থেকে শুরু করে সেই তখন থেকে জামাতে ইসলাম ভাইকে তাদেরকে আমরা বারবার বিভিন্ন দফায় আমরা তাদেরকে বলেছি যে ভাই আমরা তো সকলেই ইসলাম কায়েম করতে চাই, আপনারাও চান আমরাও চাই। এই জন্য আসুন আমরা আপনাদের এই ভ্রান্তি আকীদাগুলো থেকে ফিরে আসুন, তাহলে আমরা তো একসাথে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইসলাম কায়েম করতে পারি, রাষ্ট্র কায়েম করতে পারি। কিন্তু তারা তাদের মনের ভিতরে, চোরের মনে পুলিশ একটা কথা আছে, তাদের মনের ভিতরে সে আকীদাগুলো তারা এখনো লালন করে। দুঃখের বিষয় হচ্ছে বর্তমান এই সময় যখন এই বিষয়টি আলোচনার মধ্যে আসছে তখন তাদের জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সে বলছে আমাদের তো কোনো ভ্রান্ত আকীদা বলতে আমরা জানি না। তারা সরাসরি এখানে অস্বীকার করতেছে যে তাদের প্রতিষ্ঠাতা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত ভ্রান্ত আকীদাগুলো প্রণয়ন করেছেন এবং তিনি সেগুলো বিশ্বাস করতেন, তার অসংখ্য অগণিত কিতাবের মধ্যে এই বিষয়গুলো স্পষ্ট লেখা আছে। এতটা সত্ত্বেও বর্তমান সময় এসে তারা স্পষ্ট অস্বীকার করতেছে যে তাদের আগের ভ্রান্ত আকীদাগুলো এখন আর নাই, অথচ সেই ভ্রান্ত আকীদাগুলো এখনো আগের মতোই বহাল আছে। কেউ ইচ্ছা করলে আমরা তাদের কিতাবগুলো থেকে সরাসরি রেফারেন্স এবং দলিল দিতে পারবো। তাহলে এখানে আমাদের মূল বিষয় হচ্ছে যে যেহেতু তারা সরাসরি এখানে অস্বীকার করতেছে তাদের কোনো ভ্রান্ত আকীদা নাই, তারা বলছে আমাদের আকীদা হচ্ছে আমরা আল্লাহকে মানি, আমরা রাসূলকে মানি, কুরআন মানি, হাদিস মানি। আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, আরে ভাই এই আকীদা তো শুধুমাত্র আপনাদের না, যারাই নিজেদের সাথে মুসলমান ইসলামের বিষয়টাকে যারা সম্পৃক্ত করে, সে কওমি হোক, আলিয়া হোক, সুন্নি হোক, জামাতে ইসলাম হোক, আহলে হাদিস হোক, মুসলমান হোক, অথবা শিয়া হোক, সুন্নি হোক, যে কোনো স্তরের হোক না কেন, প্রত্যেক মুসলমানের হৃদয়ের মধ্যে এই বিষয়ের আকীদা, এই ভিত্তিমূলক এতটুকু আকীদা সকলের ভিতরে আছে। কিন্তু শাখাগত অনেক বিভিন্ন দিক দিয়ে আমাদের মাঝে অনেক ইখতিলাফ বা অনেক মতানৈক্যতা রয়েছে। তো আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, যতদিন পর্যন্ত আপনারা আপনাদের এই আকীদা থেকে ফিরে আসবেন না, আপনারা আপনাদের এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে আসবেন না, ততদিন পর্যন্ত আমরা আপনাদের কাছে ইসলামকে, দেশকে, কোরআনকে, হাদিসকে আমরা একেবারে আমানত রাখতে পারি না এবং সংরক্ষণ মনে করি না। কারণ আপনারা যেখানে সামান্য গুটি কয়েক আকীদার কারণে আমাদের সাথে ঐক্যমত হচ্ছেন না, এক প্ল্যাটফর্মে আসতেছেন না, এটাই প্রমাণ করে যে রাষ্ট্র কায়েম করার পরে আপনারা আবার এই সমস্ত আকীদাগত দিক দিয়ে
মানুষের মাঝে, উম্মহর মাঝে, জাতির মাঝে আপনারা ফিতনা ফাসাদ ছড়ানোর চেষ্টা করেন। আর এটাই হচ্ছে আমাদের কওমির একটি বৃহৎ অংশ জামাত ইসলামের সাথে এক প্ল্যাটফর্মে না আসার বৃহত্তম বড় একটি কারণ। আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। শুকরান, জাযাকুমুল্লাহ ভাই মোহাম্মদ ভাইকে। ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেটার সারাংশ যদি আমি টানতে চাই, তোমাকে যে প্রশ্ন করা হয়েছে যে কওমি অঙ্গনের অধিকাংশ ওলামায়ে কেরাম জামাতের বিরুদ্ধে লাগার কারণ কি প্রতিহিংসা কিনা, তো আমরা যতটুকু উত্তর পেয়েছি সেটা হলো, এক কথায় যদি বলি যে রাজনৈতিক কোনো প্রতিহিংসার কারণে ওলামায়ে কেরাম জামাতের বিরোধিতা করেন না, বরং দ্বীনের অনেক সেনসিটিভ একটা বিষয়, সেটা হলো আকীদা। সেই আকীদার ক্ষেত্রে আসলে কোনো চুল পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যেরকম আল্লাহ তাআলার বিষয় যেগুলো আছে, আকীদাগত যে বিষয়গুলো আছে, ওগুলোর ক্ষেত্রে আসলে ছাড় দেওয়া যায় না। মুবাহ, মুস্তাহাব বা অন্য কোনো বিষয় হলে ছাড় দেওয়া যেত। জামাতে ইসলাম তারা আমাদের ভাই, তারা আমাদের এই দেশেরই মানুষ, তারা দ্বীনের জন্যই কাজ করে, সবকিছু ঠিক আছে। কাদিয়ানীরাও তো আমাদের ভাই, দ্বীনের জন্য কাজ করে, কিন্তু তাদেরকে আমরা কাফের বলি কেন? তাদের আকীদার কারণে, ঠিক না? তো জামাতে ইসলাম কিছু সেনসিটিভ আকীদা লালন করতেছেন, হয় বুঝেন, অনেকে না বুঝে। ওলামায়ে কেরাম বারবার বলে আসছেন, ওদের আকীদা থেকে যদি তারা ফিরে আসে, আল্লাহি রব্বে কাবার কসম, আমরা তাদের সাথে যোগ হতে, একজোট হতে একটু পিছপা হব না। আমরা গতানুগতিক কোন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের প্রতিহিংসা করতেছি না। আমরা জামাত কোনো থ্রেট মনে করতেছি না, তারা ক্ষমতায় গেলে মসজিদ মাদ্রাসা সবকিছু দখল হয়ে যাবে, ওরা বাহবা পাবে, আমরা পাবো না, সমাজ আমাদের দাম থাকবে না। সাধারণ মানুষ যেটা মনে করে, আসলে এরকম কিছু না। তো ইজ্জু মাংতাসা ও তো জিল্লু মাংতাসা, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক তো আল্লাহ, ঠিক না? আমার ভাই সামনে গেল, আমি গেলাম। বা এই আকীদার কারণে আজ পর্যন্ত এই জামাতের সাথে আমাদের আসলে সমাধান হচ্ছে না। তো এক কথায় যে প্রশ্ন ছিল যে জামাতের বিরুদ্ধে ওলামায়ে কেরামের চুলকানি কিসের জন্য, বা ওলামায়ে কেরাম জামাতকে কেন থ্রেট মনে করেন? কোনোটাই চুলকানিও না, কোনো থ্রেটও না, অনলি অন আকীদা। আকীদা থেকে তারা ফিরে আসলে আমরা আমাদের বুকে তাদেরকে আবার টেনে নিব। তো যাক, এখন আমরা দ্বিতীয় একটা প্রশ্নে যাব ভাইয়ের কাছে, সেটা হলো যে বাংলা জামাত এর ফাউন্ডার, প্রতিষ্ঠাতা কিছু আকীদাগত ভুল করেছেন। এই ভুলটা এখনো, সেই আকীদা তারা এখনো লালন করছে, কেউ ইচ্ছায়, কেউ অইচ্ছায়, অনিচ্ছায়, কেউ জেনে, কেউ না জেনে, কেউ জানেই না আকীদা বলতে কি জিনিস। অনেকে মনে করে জামাতে ইসলামী একটা সংগঠন, তাই করতেছে। তো দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হলো যে আপনারা বা ওলামায়ে কেরাম যেভাবে জামাতের পিছনে একদম লেগে পড়েছে, বিষয়টা ক্লিয়ার হলো, ঠিক আছে। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশ ন্যাশনাল পার্টি, জাতীয় পার্টি, যাকে বিএনপি বলা হয়, তো দেখা যায় বিএনপির পক্ষ থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ঠিক না, উনি তো একটা আকীদাগত বিষয়, একটা বড় একটা আকীদা যে ইসলামী শরীয়ত চায় না, শরিয়া আইন চায় না, যিনি এই আকীদার বড় একটা বিষয় যে শরিয়া আইনই একজন চাচ্ছেন, একজন মুসলমান রাজনীতি একজন ব্যক্তি বলবো। তো ওনার এই কথার পরে তো ওলামায়ে কেরাম কিরকম লাগছে, ভাইয়ের কাছে জিজ্ঞাসা করা হবে যে ওলামায়ে কেরাম কিভাবে এটা প্রতিহত করছেন কিনা, বা ওলামায়ে কেরাম ওইভাবে সাড়া দিচ্ছেন না কেন যেভাবে জামাতের পিছনে সাড়া দিয়েছেন। জামাতকে যেভাবে সতর্ক করা হইতেছে, বারবার বোঝানো হইতেছে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে এই কথাটা বলার পরে কি সেভাবে বলা হয়েছে? যদি বলা হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না বলা হয়ে থাকে তাহলে গুরুত্ব না দেওয়ার কারণ কি? আকীদার প্রশ্ন কিন্তু এটাও কম না। জামাত ইসলাম ভাইরা যে সাহাবীদেরকে মাসুম মনে করেন না, মানে ওনাদের কাছ থেকে ভুল বের হয়েছে যেন মিয়া আরে হক, সত্যের মাপকাঠি মনে করেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আসহাবিকা নুজুম ফাবিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবীরা আসমানের নক্ষত্রের মতো, তাদের যে কোনো একজনকে তুমি অনুসরণ করবে তো পথ পাইয়া যাবে। যে জায়গায় আল্লাহ তাআলা তাদের ভুলগুলো ক্ষমা করে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন এই সার্টিফিকেট দিয়েছেন কোরআনে, সেখানে আমি যদি বলি যে সাহাবায়ে কেরাম থেকে অসংখ্য ভুল বের হয়েছে, অতএব তাদেরকে মানা যাবে না, সত্যের মাপকাঠি হিসাবে দেখা যাবে না, তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো না যে জায়গায় আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন ওদেরকে আমি মাফ করতে পারি নাই, আমি সাহাবায়ে কেরাম থেকে ভালো কোনো জিনিস নিতে পারতেছি না, ওদের থেকে যে ভুলটা আছে আমি ভুলটা নেওয়ার জন্য বসে আছি, এই ভুলের কারণে আমি মাফ করতে পারতেছি না। তাহলে তো বিষয়টা ভাই ইনসাফ হলো না, যে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন তাদের ভুলকে, আমি কেন ভুল সংশোধন, মানে আমি কেন তাদেরকে সেই ভুলের কারণে তাদের পিছনে লাগবো? আজকে দুনিয়াতে আমরা যে কারকে অনুসরণ করি তার ভালো দিকটা অনুসরণ করি, কেউ কি তার খারাপ দিকটা অনুসরণ করে না। তাহলে একজন সাহাবীকে আমি মানবো, এত এত ভালো, হাজার হাজার নজির থাকা সত্ত্বেও, দিনের জন্য এত কুরবানি থাকা সত্ত্বেও, আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও
এদের ইসলামকে ওদের কাছ থেকে শিখা মডেল আল্লাহ তারা বলছেন আমিনু কামা আমানান নাস থেকে মডেল হিসেবে উপস্থাপন করছে। আমি সেই মডেলকে নিতে পারতেছি না, তাহলে কি হলো ভাই? এটা হলো না, এটা বেইনসাফি। ঠিক আছে, ইনসাফের দাবি হলো সেটা যেটা কোরআন এবং হাদিস যেভাবে বলে সেটাকে। তো আমরা আমাদের দলের কারণে এত বড় একটা আকীদা, এত বড় একটা বিষয়গুলো বিসর্জন দিতে পারি না, দ্বীনের গোস্তাখি করতে পারি না, আল্লাহর বিরুদ্ধে যেতে পারি না, রাসূলের বিরুদ্ধে যেতে পারি না, সাহাবীদের বিরুদ্ধে যেতে পারি না। আমি কিসের ইসলামী পার্টি করি যে পার্টি আমাকে সাহাবীদের মতো আযীমুশ শান ব্যক্তিদের বিরুদ্ধে আমাকে লাগিয়ে দেয়? তো যাই হোক, ওলামায়ে কেরাম এই বিষয়টা সোচ্চা ছিলেন। এখন দ্বিতীয় যে প্রশ্নটা, যে বিএনপি থেকেও তো এরকম কিছু বার্তা আসছে, একটা মানে বড় একজন ব্যক্তি পর্যায়ে বলেছেন যে শরিয়া আইন চান না, এটা তো আরো অনেক বড় বিষয়। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তিন শব্দে এটা বলছেন। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েম হবে পূর্ণ। এই প্রশ্নটাই থাকলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথার পরে আপনি তার ব্যাপারে কি মন্তব্য করবেন, সেটাকে কোন অ্যাঙ্গেল দেখবেন? দ্বিতীয় পর্যায়ে এসে যে প্রশ্নটি ভাই করেছেন, এটাও আমাদের অনেক বড় একটি কথা। মানলাম আপনারা জামাত ইসলামের সাথে আকীদার কারণে এবং বিশ্বাসের কারণে আপনারা এখানে আসছেন না, যেটা অনেক বড় ইসলামের মধ্যে একটি বিষয়। তাহলে আপনারা এর চাইতে আরো গর্হিত একটি দল যারা বিএনপি জাতীয়তাবাদী দল, তারা বলেছে আমরা ইসলামই চাই না, তারা বলছে আমরা ইসলামই চাই না, তাহলে এটা তো আরো বড় একটি বিষয়, এটা তো অনেক ভয়ঙ্কর একটি বিষয়। তাহলে এদের সাথে কেন আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন? এটা কি কোনো ইনসাফ ভিত্তিক কথা কিনা যে আপনারা আকীদার কারণে জামাত থেকে মুখ ফিরিয়ে নিয়ে যারা নাকি বড় এর সাথে গর্হিত কথা বলেছে যে আমার রাষ্ট্রের মধ্যে ইসলামই চাই না, কোরআনই চাই না, হাদিস চাই না, তাহলে এদের সাথে কি হবে? এক প্ল্যাটফর্মে এসে আপনারা জোট করতেছেন এবং সমালোচনা করে রাজনীতি করতেছেন। মানে জামাত ইসলামকে নিয়ে কথা বলার কারণে অনেকে আমাকে বলতেছেন যে আমি নাকি জমিয়তের পাঠাটা গোলাম, আমি নাকি কমিজনা বিস্ফোরা, এবং আমি নাকি পাগল ছাগল, এরকম বিভিন্ন রকম কথাবার্তা। আমি একমাত্র সাহাবায়ে কেরামের পক্ষ নেওয়ার কারণে, আমি একমাত্র নবীজির ওই কথা আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম তারকারাজির মতো তাদের মর্যাদা, তাদেরকে যে অনুসরণ করবে সেই হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা বলছেন যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। অর্থাৎ আমার ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য সাহাবায়ে কেরামের ঈমানের কথা যেখানে বলা হয়েছে, এই আজমতে সাহাবায়ে কেরামের মান সম্মান ইজ্জত আবরু রক্ষা করার ব্যাপারে আমি যখন কথা বললাম, তখনই আমি জাতির কাছে খারাপ হয়ে গেলাম, আমি দালাল হয়ে গেলাম, আমি ছোট দালাল হয়ে গেলাম, পাগল হলাম, ছাগল হলাম। মানুষ আমাকে গালাগালি করতে 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 একবারে ভাসিয়ে দিচ্ছে। শুধু আমাকেই না, আমাদের যারা উস্তাদ মুহতারাম আছেন, আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামাত বরকাতুহু, মুফতি মনির হোসেন কাসেমী সহ যারাই নাকি মানে এই পথে চলতেছে, সকলকেই তারা এরকম গালমন্দ করতেছে। আমার কথা হলো, আমি জমিয়তের কোনো দায়িত্বে আমি সংশ্লিষ্ট নাই, জমিয়তের কোনো দায়িত্বে আমি সংশ্লিষ্ট নাই, তবে জমিয়তকে আমি মহাব্বত করি, সমর্থন করি। কেন? কারণ এই পথে আমাদের বড় বড় আকাবিরিন দেওবন্দ ওলামায়ে কেরাম ছিলেন এবং তারা এই পথকে অনুসরণ করছেন। আমাদের অনেক উস্তাদ মুহতারাম এই পথের মধ্যে আছেন বিদায় তাদের সম্মানার্থে আমি এটাকে সমর্থন করি, আমি এটাকে প্রমোট করার চেষ্টা করি। কিন্তু আমি কোনো দলে নাই। তারা মনে করে যে আমি মনে হয় জমিয়তের পাশাটা গোলাম, জমিয়ত মনে আমাকে টাকা দিচ্ছে যে তাদের পক্ষে কথা বলার জন্য। না ভাই, জমিয়তের পক্ষে কোনো কথা আমি বলি নাই, বরং এখানে সবচেয়ে বড় যে বিষয়টি সাহাবায়ে কেরামের ইজ্জত আবরু এটাকে রক্ষা করার জন্য আমি কথা বলেছি। আমি কারো দলের স্বার্থে কারো কথা বলি নাই, বরং ব্যক্তিকে সাহাবায়ে কেরামের ইজ্জতকে রক্ষা করার জন্য, এটাকে আমি অক্ষুণ্ণ রাখার জন্য আমি তাদের পক্ষে কথা বলেছি। এবং যতদিন পর্যন্ত আমার এই দেহে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমি ঈমান আকায়েদের ক্ষেত্রে, তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে আমার যত ঘনিষ্ঠতম ব্যক্তি না কেন আমার বিরুদ্ধে যাক না কেন, আমার বাবা হোক, আমার ফ্যামিলির কেউ হোক, আমার ভাই হোক, ব্রাদার হোক, যেই হোক না কেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে কাউকে ইনশাআল্লাহ ছাড় দিব না। শুধু এটা জমিয়ত উলামায়ে ইসলাম না, জমিয়তকে আমি সমর্থন করি, এখানে আকাবিরে কেরামের সুহবত আছে বিদে, এখানে আমি কোনো দায়িত্বে নাই, তাদের পক্ষ থেকে আমি কোনো দালালও না, তাদের পক্ষে যেন সাফাই গাইব। যে আপনারা যারা নাকি জামাত ইসলামের ভাইরা বলেন যে সাহাবায়ে কেরাম মেয়েরা হক না, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের কাছে, আমার ব্যক্তিগত একটা প্রশ্ন, সেটি হলো আপনারা যে হাদিসের রিওয়ায়াত করেন, আপনার মধ্যে অনেকে শাইখুল হাদিস, অনেকে বিভিন্ন বড় বড় মানুষ মুহাদ্দিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সিয়াজেতা বিভিন্ন হাদিসের কিতাবের দরস আপনারা দিয়ে থাকেন। তাহলে সেখানে তো প্রত্যেকটা হাদিসের মধ্যে সাহাবী কেরাম আছেন, যে সাহাবায়ে কেরাম থেকে আমরা হাদিস রিওয়ায়াত করতেছি, অধিকাংশ প্রত্যেকটা হাদিসের মধ্যে সাহাবী কেরাম রাবী আছেন, এই রাবীদের থেকে আমরা হাদিস রিওয়ায়াত করতেছি। তাহলে যেখানে আমরা সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানতেছি না, সত্যের মাপকাঠি মানি না,
তাহলে কিভাবে আমরা সেই সাহাবায়ে কেরাম থেকে রওয়ায়াতকৃত হাদিসগুলোকে আমরা গ্রহণ করতেছি? একটিবার নিজের মধ্যে প্রশ্ন করুন, যে সাহাবায়ে কেরামকে আমরা মেয়ারে হক মানি না, সেই সাহাবায়ে কেরাম থেকে রওয়ায়াতকৃত হাদিস সিরাতের কিতাব যখন আমরা পড়ি, অন্যকে পড়াই, দর্শ দিই, তখন কিভাবে আমরা সেই সাহাবায়ে কেরাম থেকে আমরা এই রওয়ায়াতকৃত হাদিসগুলো গ্রহণ করি? তো দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে বিএনপির সাথে কেন জমিয়তুল উলামা ইসলাম এবং কওমির বৃহত্তম একটি দল কেন একত্রিত হয়েছে? তারা তো ইসলাম চায় না, তারা তো ইসলাম কায়েমই করবে না। অনেক জঘন্য একটি বিষয়। এখানে আমি কয়েকটি কিতাবের রেফারেন্স এবং দলিল সহ উল্লেখ করতে চাই, কারণ অনেকে বলছেন যে আমরা যখন আলোচনা করি, কথা বলি, আমরা নাকি দলিলহীন কথা বলি, আমরা নাকি দলিল ভিত্তিক কথা বলি না। সর্বপ্রথম আল্লামা আহমদ যারকার রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আল মাদখা ইলা উসুলিল ফিকহের মধ্যে কয়েকটি মূলনীতি উল্লেখ করা হয়েছে। আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমের কিতাব উসুল ইফতার মধ্যে এই সমস্ত কায়দা এবং মূলনীতিগুলো উল্লেখ করা হয়েছে। এবং সাবেক বাইতুল মুকাররমের খতিব আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহি আলাইহির কিতাব কাওয়াইদুল ফিকহের মধ্যে এই সমস্ত কায়দা কানুনগুলো উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটি কায়দা হলো আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, অর্থাৎ যখন প্রয়োজন আসবে তখন অনেক নিষিদ্ধ বিষয়কেও শরীয়ত বৈধ দিয়েছে। আর আরেকটি কায়দা আছে, সেটি হলো আদ-দারারু তুকাদ্দারু বিকাদারিহা, অর্থাৎ প্রয়োজন পরিমাণ প্রয়োজনীয় বিষয়টাকে পরিমাণ করা হবে এবং তাকে রিয়ায়াত করা হবে, অর্থাৎ প্রয়োজনের সময় অনেক বিষয়কে তার প্রয়োজন মোতাবেক সেই বিষয়টাকে রিয়ায়াত করা হবে। আরেকটি কায়দা হলো আখাফফুদ দারারাইন, যখন দুটি ক্ষতির দিক থাকবে, দুই ক্ষতির মধ্য থেকে যেটা নাকি কম ক্ষতিকর বিষয় এটাকে গ্রহণ করা হবে। আর 4 নম্বর আয়াতটি মূলত হলো আদ-দারারুল আশাদ্দু ইউদফাউ বিদ-দারারিল আখাফি, অর্থাৎ যেখানে বড় একটা ক্ষতি আছে, বড় ক্ষতিকে দূর করা হবে বিদ-দারারিল আখাফ, কম ক্ষতির মাধ্যমে। এই যে 4টা কায়দা, 4টি মূলনীতি ফুকাহায়ে কেরাম তাদের উসুলুল মূলনীতির কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এগুলো থেকে ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় প্রশ্নটা কিছুটা হলেও পরিষ্কার হয়ে যাবে বলে আমি আশা করি। সেটি হলো জামায়াতে ইসলাম তো আকীদার কারণে, তাদের ভ্রান্ত আকীদার কারণে আপনারা তাদের সাথে মিল হচ্ছেন না বা জোটে আসছেন, অথচ যেখানে বিএনপি জাতীয়তাবাদী দল তারা একেবারে বলেছে আমরা ইসলামকেই চাই না, আমরা ইসলামকেই রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করব না। তারা আমরা বলবো যে জামায়াতে ইসলাম এবং বিএনপির মধ্যে পার্থক্য হলো যে বিএনপি যার নাকি দাড়ি নাই, যার নাকি মাথার মধ্যে টুপি নাই, যে নাকি থাকবে প্যান্ট শার্ট পরিহিত অবস্থা, যখন সে নামাজের মুসল্লায় আসবে তাকে কিন্তু কেউ কি করবে না, নামাজের মুসল্লায় দিবে না। কিন্তু অপরদিকে জামায়াতে ইসলামের কোনো ভাই যদি আসে, তাকে মনে করবে সে বড় আলেম, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, এই মনে করে তাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে এবং সর্বক্ষেত্রে মানুষ তাকে আইডল এবং তাকে মুক্তাদা অনুসরণ করার চেষ্টা করবে। কিন্তু অপরক্ষেত্রে বিএনপি কিন্তু এরকম না, অর্থাৎ বিএনপির বিষয়টা তারা যে ইসলাম চায় না, তারা যে কখনো আলেম ওলামাকে মহাব্বত করে না, তারা সবসময় ইসলামের ক্ষতিই চায়, এই বিষয়টা প্রত্যেক জনতা, প্রত্যেক আম জনতা, প্রত্যেক নাগরিকের কাছে এই বিষয়টা একেবারে সুস্পষ্ট, একেবারে ক্লিয়ার। কিন্তু জামায়াতে ইসলাম যে ভ্রান্ত, তাদের যে আকীদা অনেক গর্হিত মতবাদ এবং আকীদা আছে, এই ব্যাপারে অনেক মানুষই জানে না। তাদেরকে সাধারণ আলেম মনে করি, তাদেরকে মানুষ সাধারণত আলেম মনে করেই তাদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আমি বলবো যে এখানে জামায়াতে ইসলাম হলো আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি, অর্থাৎ আমাদের আকীদার বিষয়, কারণ তারা ক্ষমতা আসার পরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং এটা এমন এক ফিতনা ফাসাদ সৃষ্টি করবে যার কারণে মানুষ পরে বলবে আপনারাই তো নির্বাচনের আগে ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে কাজ করছেন, এখন আপনারা আবার মতানৈক্য করছেন, তখন মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে। মানুষ তখন ফিতনা থেকে ফিরে আসার কোনো দিক না পেয়ে তখন মানুষ আর গোমরার দিকে ছুটে যাবে, আলোর দিকে না আসে মানুষ অন্ধকারের দিকে ছুটে যাবে। আর বিএনপি যে বিষয়টি হচ্ছে সেটা প্রত্যেক মানুষ জানে, এরা তো কোরআন চায় না, এরা তো হাদিস চায় না, এরা তো ইসলাম কায়েম করতে চায় না। তখন বিএনপি একটা কথা বললে মানুষ এটা কেমন করে নিবে না, বরং প্রত্যেক ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে, যেটা ইতিপূর্বে আমরা দেখেছি। যতই জোট হোক, যতই আপনার ওই ঐক্যমত ঘোষণা হোক না কেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে কোন ওলামায়ে কেরামই ছাড় দেন না, বিশেষ করে হেফাজতুল ইসলাম কাউকেই ছাড় দেন নাই, বরং সকলের ঊর্ধ্বে যে জামায়াতে হেফাজতুল ইসলাম ইসলামের পক্ষ নিয়ে কাজ করেছে এবং প্রতিবাদ মিছিল করেছে, সমাবেশ করেছে। তো এই দিকটি আমার এখানে মূল বিষয় যে 4টি কায়দা যেখানে উল্লেখ করেছি যে বড় ক্ষতিকে দূর করা হবে ছোট ক্ষতির মাধ্যমে, অর্থাৎ জামায়াতে ইসলাম আমাদের জন্য অনেক বড় খতরনাক, বড় একটি ভয়ানক বিষয়। এই ভয়ানক বিষয়টাকে আমরা দূর করব, ছোট ভয়ানক বিষয়টা হলো বিএনপির সাথে জোট করা, যেটি আমাদের ওলামায়ে কেরাম এবং বৃহত্তম কওমির একটি দল যে কাজটি করেছে। এই জন্য আমি তাদেরকে বাহবা দিতে চাই। আপনারা যেই জামায়াতে ইসলাম তারা সামান্য কয়েকটা বিষয়ে ঐক্য করতে পারতেছে না, এদের ভিতরে অনেক বড় ষড়যন্ত্র, অনেক বড় চক্র থাকার কারণে সেই জামায়াতে ইসলামের সাথে ঐক্যে না এসে বরং আপনার ছোট একটি ক্ষতি অর্থাৎ বিএনপি তাদের সাথে আপনারা সম্পৃক্ত হয়েছেন এবং নির্বাচন ঐক্যে এসেছেন। এই জন্য আমি আমার অন্তরস্থল থেকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, কারণ আপনারা
আকীদার ক্ষেত্রে কারোর সাথে আপোষ না করে, আকীদার ক্ষেত্রে আপোষ না করে আপনারা তাদের সাথে ঐক্যে না আসে এই বিএনপির সাথে জোটে এসেছেন, যদিও এটা আমাদের জন্য পরবর্তীতে অনেক বড় ক্ষতি নিয়ে আসবে। এবং আমি এটা বলবো, আজকে যদি জমিয়ত উলামা ইসলাম এবং কওমের বৃহত্তম একটি দল তারাও যদি জামাতে ইসলামের সাথে ঐক্যে এসে যায়, এরপরে ইনশাআল্লাহ আমাদের এই হকের কণ্ঠস্বর ইনশাআল্লাহ বন্ধ হবে না। কারণ আমরা সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলেই যাব, যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের ইজ্জত, আব্রু, মান, সম্মান একেবারে আমরা নিরাপদ মনে না করবো, ততদিন পর্যন্ত এই জামাতে ইসলামের বিরুদ্ধে তাদের এই ভ্রান্ত আকীদা, তাদের এই সমস্ত গুমরগুলো সম্পর্কে আমরা ফাঁস করে যাবো ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আমাদের এই দেহে প্রাণ থাকবে। তো আমি আশা করি যে দ্বিতীয় যে প্রশ্নটি, যে বিএনপির সাথে কেন জোট করেছে আর জামাত ইসলামের সাথে কেন জোট করে না, এই বিষয়টি আমার মনে হয় ক্লিয়ার হয়ে গিয়েছে এতক্ষণে। দুইটি প্রশ্নই আমাদের দর্শক মন্ডলী যাদের এবং আম জনতা যারা আছেন তাদের হৃদয় এতদিন যাবৎ ছিল যে কওমি ওলামায়ে কেরাম জামাতের পিছনে কেন লেগেছেন। 1 নম্বর আকীদার কারণে, 2 নম্বর তাহলে বিএনপি পিছনে কেন লাগেন নাই, সেটাও তিনি স্পষ্ট করছেন। আসলে বিএনপি থেকে কেউ দিনই নিবে না, বিএনপি থেকে কেউ ইসলামকে শুনবে না, কিন্তু জামাত থেকে মানুষ নিবে, তাদেরকে আলেম মনে করে, আলেম তারা আছে, আলেম হিসেবে নিবে মানুষ। যেরকম ভাই সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে বিএনপির যে অবস্থা, এরকম অবস্থা যে কেউ আসে আমরা তাকে কখনো ইমাম মানবো না, ইমামতির জন্য বুলো পাগলও তাকে দিবে না সামনে। গ্রামের আদনা থেকে আদনা মানুষ যদি দেখে একজনের মুখে দাঁড়িয়ে নেই, কিছু নেই, সে যদি আসে তাকে ইমামতি দিবে না, তাকে বিচার করার জন্য আর কিছু লাগবে না। কিন্তু একজন যদি জুব্বা, পাগড়ি, টুপি, তারপর দাঁড়িয়ে নিয়ে আসে, অবশ্যই তাকে দেওয়া হবে, ঠিক না? তা আমরা জামাত ইসলাম থেকে ইসলামকে রেসপেক্ট করি, তাদেরকে ভালোবাসি, ইসলামের জন্যই তাদের থেকে যেটা শুনবো সেটাকে ইসলামই মনে করবো। তো এটা অনেক বড় একটা খতরনাক বিষয়, যেটা ইসলাম না সেটাকে ইসলাম মনে করা, এর থেকে বড় ক্ষতি হতেই পারে না। যেটা গুনাহ সেটাকে যদি আমি গুনাহই না মনে করি, উল্টা সব মনে করি, তাহলে কত বড় ক্ষতি হতে পারে। একটা মানুষ দেখেন ভাই নামাজ পড়ে না, সে জানে সে গুনাহ করতেছে, আরেকজন মনে করে নামাজ বলতে ইসলামে কিছু নেই, দুটো গুনাহ কিন্তু সমান নয়, ঠিক না? ঠিক তো, গুনাহকে যে গুনাহ মনে করতেছে না, সওয়াবের কাজ মনে করতেছে, দিন ক্ষতি করাকে যে মনে করতেছে দিন কায়েম করা, তাহলে এই পাগল থেকে 100 হাত দূরে থাকা এটাই বুদ্ধিমানের কাজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝতে, আমাদের ইনসাফে টক শোতে আসলে ইনসাফ করা হয়েছে। আমরা শুধু জামাতকে খণ্ডন করে যাই নেই, বিএনপির সাফাইও গাই নেই। এখানে একটা মূলনীতি যেগুলো বর্ণনা করা হয়েছে, এগুলো জীবনে জাতীয়বাদী দল হোক, অনেক দল আসবে, যাবে এনসিপি আসবে, কত দল আসবে পৃথিবীতে, কত কিছু যাবে, কিন্তু আমাদের এই টক শো দিন থাকবে, জাতি একটা ইনসাফ পাবে। এখান থেকে একটা ইনসাফের মূলনীতি সে শিখে যাবে যে আসলে কোন জিনিসটা গ্রহণ করা উচিত, গ্রহণ করা উচিত না। কেন ওলামায়ে কেরাম কিন্তু নিজের স্বার্থের কারণে কিছু করেন নাই। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে নিয়ে, ব্রিটিশ আমল থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা যারা দেখেছেন যে ওলামায়ে কেরাম নিজেদের স্বার্থের কারণে কখনো জীবন বিলিয়ে দেয় নাই, কারোর পিছে লাগে নাই। প্রত্যেকটা ইসলামের জন্য, আমাদের শাপলা চত্বর ইসলামের জন্য, আওয়ামী লীগকে খেদানোর জন্য ছিল না, শুধু ইসলামের জন্য ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান এবং ইজ্জতকে রক্ষা করার জন্য। আজকে জামাতের বিরুদ্ধে আমাদের অবস্থান সাহাবায়ে কেরামের মান, ইজ্জত, আবরু রক্ষা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাত্তাখিযু বা'দি আওলাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যে তোমরা কি করো না, আমার পরে আমার সাহাবীদেরকে গালির বস্তু বানায় ফেলো না, ঠিক আছে? তোমরা তাদেরকে যারা ভালোবাসবে তারা যেন আমাকেই ভালোবাসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে কি আল্লাহকে ভালোবাসা, সাহাবীকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। ঠিক যে উল্টাটা হয়, যে সাহাবায়ে কেরামকে বিদ্বেষ করি, গালমন্দ করি, তাহলে আমি কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করলাম মানে আল্লাহ তাআলাকে গালমন্দ করলাম। তাহলে আমাদের ঠিকানা কোথায় হচ্ছে, কি হচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনুষ্ঠানটা আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এখন আমাদের যে সম্মানিত ছোট ভাই, স্নেহের ছোট ভাই, তিনি অনেক ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছেন, ইনি আয়োজন করেছেন, মাশাআল্লাহ। তো ওনার কাছ থেকে একটু মতামত জেনে নিব। আলহামদুলিল্লাহ, আমি এখানে বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু আমার প্রিয় বড় ভাইয়েরা বিভিন্ন যে ইস্যুগুলো বর্তমান মানুষের মনে প্রশ্ন জাগে সেগুলো খোলাসাভাবে বলেছেন। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে অত্যন্ত খোলাসাভাবে বলেছেন যে আমরা বিষয়গুলো সহজেই বুঝতে পারবো। আমরা তো কারোর সাথে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব, তাদের সাথে আমাদের কোনো মতানৈক্য যেটাকে বলে সেটা আমাদের নাই। তো যাই হোক, ভাই অনেক কথা বলেছেন, এখানে আমার কথা বলার কোনো দরকারই আমি মনে করি না। তারপরে আমি বলতে চাচ্ছি, যারা আপনারা এই ভুল পথে হাঁটছেন, আপনারা আপনাদের সঠিক পথ বেছে নিন, এবং আপনারাও ইসলামের নামে কাজ করছেন। হেফাজত ইসলাম, জমিয়ত উলামা ইসলাম, চরমনাই সকল দলগুলোই ইসলামের জন্য কাজ করছেন। এখন
কোন দল আসল ইসলামের জন্য কাজ করছেন, কোন দল ভুয়া ইসলামের জন্য কাজ করছেন, ইসলামের ক্ষতি করছেন, সেটা মানুষ বুঝে না। আমজনতা বুঝে সব দলই ইসলামের জন্য কাজ করছেন। একজন মানুষ যখন তার দাড়ি রাখে এবং লম্বা জামা টুপি পরে মসজিদে যায়, সব আনপাবলিক মনে করে সে একজন হুজুর, তখন তাকে নামাজে দেয়। ভাই যেই কথাটা বললেন সেটা আমি বলছি। তো তেমনি ভাবে জামাতে ইসলাম যে দলটা আছে, সে তাদেরকে আমরা ভাই মনে করি, মুসলমানের ভাই, আমরা তাদেরকে ভাই ভাবি, এবং তারা যদি তাদের এই ভুল পথ থেকে ফিরে আসতে পারে, আমরা তাদেরকে বুকে জড়িয়ে ধরবো ইনশাআল্লাহ। এবং আমি এখানে আর কথা বলতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং ইসলামের আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, এবং ইসলামের যেন আমরা কাজ করব। ভাই আমাদের পরকালে যেতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য বিভিন্ন রাজনীতি করেছি, ইসলামের ক্ষতি করতেছি, কিন্তু এটা তো আমাদের ইসলামের কোনো উপকার হচ্ছে না। আপনার ইসলামের নাম দিয়ে জামায়াতে ইসলাম কত সুন্দর